আমাকেও প্রার্থনা একটা দেবে ঠাকুর, আমাকেও একটু তাকায় দেখো। ধাক্কাটা তোমাকে নিতে হবে, সেই জন্যেই প্রার্থনাটা তোমাকে আগাম যাবে। কথাটা বুঝতে পারো? মনে কর তুই জানলি যে আমি একটা সত্যর পূজা করতে গেছি, তুমি বলি ঠাকুর মশাই আমার ঘরে একটা সত্য, কি উদ্দেশ্যে নারায়ণ পুজো করে তুই জানবি কি করে? কিছু তো উদ্দেশ্য থাকতে পারে, সেই ঘাটা কিন্তু তোমাকে লিখতে হবে। তার জন্যেই জপের উপর জোর দিতে হবে। জপটা যদি তোমার বিশেষ করে গায়ত্রী, তাহলে দুর্গা শিবের দরকার নেই। গায়ত্রী তুমি যেহেতু সহজলভ্য পেয়েছ, মানে জন্মসূত্রে অধিকারটা পেয়েছ, গায়ত্রীর উপর জোর দিলে তোমার ওই তীরগুলো তোমার গায়ে লাগবে। ভোগ তোমাকে করতে হবে, কিন্তু ততটা করতে হবে, কিছুটা তো হবে। এই বৃহস্পতিবার যে যাবো বলছেন, একটা ভয়ঙ্কর কাজ আছে। বাবাজি ফোন করে আশীর্বাদ করে দিয়েছেন আমাকে ফোনে ফোনে। আমাকে জিজ্ঞেস করতে পারতে বৃহস্পতিবার, জানিস আমি ব্যস্ত থাকি, আমি কথা দিয়ে দিয়েছি। আদারে বন্ধু বলছে দাদা আপনি যেন না, আপনারা যেন না, ও কোথা থেকে এইগুলাকে আমি এরকম কাজ কত করেছি তার নাই, ঠিক ভয় পাই না, কিন্তু কাজটা টাফ পাই না। এই কিভাবে এখানে পুজো টুজো হবে কিছু? পুজো তো হবেই, পেতাবেশ আছে। আচ্ছা আচ্ছা, ওকে, মারা মানে ব্যাপার ভাড়া সবাই ব্যাপার আছে। আগুন লাগিয়ে দিতে পারে। হ্যাঁ, আমার গায়ে আগুন জিজ্ঞাসা করলে যে একটু বিধানটা ভুল বলে ফেলেছে, আবার আগে গয়াটা ইত্যাদি দিয়ে আসার পরে করতে হতো না। আমি তো বলেছি কাজের পরে, তাহলে 100% গ্যারেন্টি নিতে লাগবে, 90% গ্যারেন্টি। কাজটা তোমাকে করতে হবে, আমি তো জানি ও তো লাল কাপড় পরে বসে থাকবে। আর আমার পয়সার দরকার, সত্যি কথা একদম বাবার কাছে বসে মিথ্যা কথা হয়ে গেল। চ যাবো, আমি বাবাকে স্মরণ করেই যাবো। কোন জায়গাতে আছে? এই আদাড়ি চিনবে, আদাড়ি বলটা এদের ঘরে একটা মেয়ে আছে, আমি খাবো নাই, কিন্তু না খাবার কথা বলছিলাম না, ভুলে এক গ্লাস জল খাবো, মনে হয় ওটা ঘরে এক গ্লাস জল খাবো। তখন ওই চোটা ত্রিশূল ওইটা শক্তি তখন ধারণ আমার আছে না, নয় প্রকাশ করি না, আমার চুটা আছে, বাবাই জানে। ত্রিশূলটাকে বলছে মহিলার বিশেষ অঙ্গের মতন গোপ্য তন্ত্র, যখন তুমি এই ছেলে শরীরটা ছাড়বে তার আগে তখন উত্তর শরীর কাউকে ওটা হ্যান্ড ওভার করে দিয়ে চলে যাবে, তার আগে নয়। আমার যেখানে ঠাকুর আছে, ঠাকুরের ইয়ের ভিতরে বলা আছে, ডেলি ওকে ইয়ে করি না, ব্যবহার করি। বাজে তাকে বলে নর ইয়ে দিবি কাশিমের খোলা, সব আমার মজুদ আছে, আমি ওগুলো ব্যক্ত করি না, তোরা ব্যক্ত করে বলে এখনই বললে এখনই ঝোলা থেকে বার করি। বড় রকমের করটে আছে, আমিও সংসারে থাকি, তো মনে করো সংসারে থেকেই সব হয় না, পরিষ্কার অন্য কোথাও বলি নির্জনে নির্বলি স্থানে সব। তোর মাথায় খেয়াল, আমারও মাথায় খেয়াল থাকে যে পঞ্চমুণ্ডী আসনটা উপযুক্ত জিনিস, কিন্তু পঞ্চমুণ্ডী আসনটা আমাদের গ্রামটা স্থাপন করবি কোথায়? খালি ফাঁকা জায়গা তো কোথাও নাই, এক কোষের ভেতরে কাউকে থাকতে পারে না, ঘর থেকে একটা কারেন্ট তৈরি হবে। মনে কর তুই বাবাই তলা একটা পঞ্চমুণ্ডী আসন করবি, নিরিবিলি জায়গা, সুন্দর সুটেবল জায়গা বাবাই তলা আছে, কিন্তু অনেক মহিলা তো স্নান করতে যায়, তারা বিশেষ অবস্থা যদি স্নান করতে যায় তারা ইফেক্ট হয়ে যাবে, তোমাকেও ধাক্কা খেতে হবে, উপর তো যা হওয়ার হবে তোমাকেও ধাক্কা খেতে হবে। যে করবে তার বেশি প্রথমে লাগবে, তার পরিবর্তে যে যে গেছে তার তো আছে গেছে।
এর স্থান নির্ণয় কর, পরিষ্কার বলে স্থান নির্ণয় কর। আমাদের গায়ে কি তের মাথা নাই? তুই এক মুন্ডি আসনের কথা বলছিলি। হ্যাঁ একটা সময় তুই বয়সে যখন আমি ছিলাম আমার ওগুলোর উপর খুব লোভ ছিল, কিন্তু এমন একজন ভাগ্যক্রমে গুরুর সান্নিধ্য পেয়েছিলাম, তিনি আমাকে বাখান কিরে গাল দিয়ে মাইন্ডটা ওইখান থেকে, তোরা ভাবি যে ঠাকুরের কাছে যায় ঠাকুর গাল দেয়, আমি তোর হিতের জন্যই তোদিকে বলি। ওই পাঠগুলো না একসময় আমার কোথায় এক মন্ডি করার ইচ্ছা ছিল জানি, এখন যেটা ওই দামার ওই কালীপুরের মন্দিরটা করেছে না ওই ঝোপটার ভিতরে, আর হাতে দামার পুকুর পাড়াই ছিল, একটা ঝোপ ছিল, আঁকড়ো তোলাটাতে বুঝলি, কেউ ঢুকতো না। একদিন সাধারণত ব্যক্ত করে ফেললো, মাল রেডিও ছিল, বাড়ির উপরে একটা মেয়ে অমাবস্যার দিন সুসাইড করে মরেছিল। আমার কোথায় যাবি তাও করতো না, আমার যাবো একটি বোতল দিল, মুখটা ইয়ে করে ফেলে রেখে দেবো, ওরা ফেলে জলে ফেলে রেখে দিয়েছিল। আমাকে দেখাই এলো আঁকড়া একদম পাকা পুঁতে দেবে, ওদের পুঁতে দিলে একটা বেড়ার ডাল চিহ্ন দিয়ে আসে, ওরা 2 ফুটে বেড়ার ডাল বুঝলি। তারপরে বাবা কদিন দোলের সঙ্গে তখন আসতো, লাস্ট এসে আমাকে ওই আমার গোষ্ঠী উদ্ধার করে দিল। যদি কেউ ওই অবস্থায় তোমাকে দেখে ফেলে তখন তোমার বিপদ হয়। ওই আসনে বসে সাধনারত অবস্থা। মানে ওইখানে বসে ওইটাও দেখতে পারা যাবে না? অবশ্যই পাবলিক যাতে দর্শন না। তাহলে এটা কোথায় করতে হবে? একদম নিরিবিলি, এক কোষে কেউ থাকবে না, বন জঙ্গল নির্জন, একেবারে নির্জন। কেউ দেখতে পাবে না। এরকম জায়গা আছে? ম্যাক্সিমাম সাধকরা করে দিয়েছে, মাকেই পঞ্চমুখী আসনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। ওই কাছে যতটুকু হলো হলো, মানে তবু ওর কাছে যেন কেউ না যায়। ওটা মায়ের তো বেদি, হ্যাঁ তার ভৈরব ক্ষেত্রপাল তারা তাদেরকে রক্ষা করছে। তুমি আমি চোখে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু তারা ওই সময়টাই তারা বিরাজ করছে। আমি আমার লাইফে দেখলাম একমাত্র শিয়ালায় যদি কোনো সময় সুযোগ হয় রাহুলদের ঘরে, মারাত্মক জায়গা, মারাত্মক দাও দাও করে এখন ঝুলছে। 2টো আসন আছে, ওই যেটা সেদিন বলছিলে সবাসন আর পঞ্চমুণ্ডী। মারাত্মক জায়গা। যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি অনেকখানি সাধক ছিলেন, আবেগের বসে করেননি, বুদ্ধিমত্তা খাটিয়ে করে দিয়েছে। জায়গাটা এখন কি ডেভেলপ হয়ে গেছে? বিচ্ছুটে বলে ঠামে যেমন কথাও একটা কোদাল মাটি তুলতে চাইছেন এখানে, যে করেছে আজও তার ডিস্টার্ব হয়েছে। রাহুল বলছে ওখানে আমি একটা সাপ দেখলাম ঠাকুর, আমি গল্প করতে করতে আমি মনে মনে চিন্তা করছি যে এখানে তো ভৈরব রূপে উনি সর্পরূপে বিরাজ করবেন। মনে মনে চিন্তা করতে করতে রাহুল বলছে ঠাকুর ওইখানে যে একটা সাপ কোনোদিন কিছু দেখেছিল ওখানে? ঠাকুর একটা সাপ দেখলাম, যা বড় যা মোটা, আমি কাউকে বললে কেউ বিশ্বাস করবে। আমি চুপ করি, তার মানে ওর পার্টিকুলার ভৈরব দর্শন হয়ে গেছে। এইরকম ঘটনা সোয়ারডিতে, মানে আমার মামা ঘরে যে মা কালীর মূর্তিটা আছে, বেদিটা আগে কি ছিল মাটির, এখন তো সিমেন্ট করে দিয়েছে। তো দরজার সোজাসুজি এরকম না হয়ে বেদিটা এরকম, দরজাটা এই সাইডে ছিল। তখন আমার বড় বাবা জীবিত, আমার দাদুর বাবা। তো কী করে, তখন মন্দিরের সংস্কার চলছিল, তো দাদুর তখন বড় বাবা বলে যে কাজ কর, বেদিটাকে দরজাটাকে কি সরাবি, বেদিটাকে তুলে একটুখানি এই সাইড করে দেয়। সেই বলে ওইখানে কাজ হচ্ছিল, দিয়ে হয়ে প্রথম ছাগলটাতে যারা কাজ করছিল ওরা মারেনি, ওরা বলছে ঠাকুর তুমি প্রথম মারো। দিয়ে তখন ওই বড়ো বাবা তুলে ছাগলটা মেরেছে এই বেদির তলাতে, বেদির তলাতে মেরে ছাগলটা ঢুকেছে অনেকটা, দিয়ে বার করে দেখছে এতটা রক্ত লেগে আছে তলার থেকে। দিয়ে বার করে কিছুক্ষণ ওই যে দেখছে, তো তখনই দেখছে বেদির থেকে ওই সাইড থেকে একটা সাপ বেরিয়েছে, আর এই সাইড থেকে একটা সাপ বিশাল বড়, মানে সাপের বডিতে লেগে গেছে ওটা, সাপের রক্ত। আর এসে পরে সোজা এইরকম মায়ের মূর্তিটা, মায়ের কাঠামোটা ছিল একদম পাশাপাশি বিশাল হাইটে দাঁড়িয়েছে, মানে ফোনা ধারণ করে দুদিকে দুটো সাপ। তখন বড় বাবা একদম সোজাসুজি লম্বালম্বি মায়ের বেদির কাছে পড়ে দিচ্ছে মাথায়।
তখন মানে আমার বড় বাবা একটু মানে ধর্ম কর্ম করার লোক ছিল, তো বড় বাবার কানে দৈব বাণী হয় যে বেদি কোথাও নড়বে না, দরজাটাকে সরা। তারপরে বেদি ওই যেরকম রয়ে গেছে, দরজাটাকে তারপরে চেঞ্জ করে সরিয়েছে। কিন্তু একাডেমির ওগুলো যাচ্ছে কখনোই মারতে নেই। যদি বা ভুলবশত মেনে নিতে, তার জন্য প্রায়শ্চিত্ত হবে। একদম বিধিবিধানে পূজা হবে। যে তোমাকে তখন সঙ্গে মারতেই হবে, ঠিক আছে, কিন্তু তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। দাহ করতে হয় খরিশ্চাপ। দাহ করে তোমাকে নিজে আত্মশুদ্ধি করে প্রায়শ্চিত্ত করতে হবে। হয়েছিল এবার খরিশ্চাপ। তুমি বেদি বলছো, কাঠামো কাটতে গিয়ে লোক মরে গেছে, মানে পাটা আছে, পাটাটাকে হ্যাস্কো ব্লেড ঠেকাতে গিয়ে লোক সে একদম জীবন শেষ হয়ে গেছে। দাদু বললো না কথাটা, একটা 1 ইঞ্চি কাটতে পারবো না পাটাগুলো, পুরোনো পাটাগুলো। মানে সেই খরিশ্চাপ এখন বলে ঠাকুর ছোট করবো, দুমদাম করে কেটে ফেলছে মানুষ। শালু কাপড় দিয়ে রীতিমতো খরিশ্চাপের দাহ করে ব্রাহ্মণ ভোজন করালো। এই আসনটার কি বলছিলেন, আসনটা কোথায় করতে হবে ওটাকে? বহু 1 কোষের মধ্যে কেউ থাকবে না। মানে একটু ইয়েতে বলুন, মিটার কিলোমিটারে বলুন, কোষ মানে 1 মাইল। 1 মাইল মানে 1.5 কিলোমিটার প্রায় ধরে নাও। 1.5 কিলোমিটারে তো বহু জায়গা। শুধু এক সাইড 1.5 কিলোমিটার, এইখান থেকে আরে বুঝতে পারছি, চারিদিকে 1.5 কিলোমিটার। মানে সহজে কোনো লোকালয়ের মানে লোকের যাতায়াত থাকে। আচ্ছা, এই কারণেই শ্মশানে ঘরে ওটা, যাতে যেভাবে শ্মশানটা শ্মশানটাকে চেয়ে নিয়েছে কেন? আমি চট করে কেউ যাবে না। অনেকে বলে মা শ্মশানে থাকে, হ্যাঁ থাকে, 10:30 কথাটাকে ফেলে দিয়ে আল্লাহ। হ্যাঁ ওখানে উল্লেখ করে শ্মশান আলয় বাসিনী, হ্যাঁ আলয় ঘর, শ্মশান আলয় বাসিনী। হ্যাঁ আছে। শ্মশান বাসিনী বলতে পারতেন না। তাদের বলেন নাই, শ্মশানালয়ও আছে। বিভক্তি করে বলেছেন শ্মশান আলয় বাসিনী। হ্যাঁ, শ্মশান রূপ আলয়, আলয় বলতে ঘর। ঘর মানে যেই ঘরই শ্মশানের মতো সেই ঘরে আছে। শ্মশান সেটা লাগে। বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি। বুঝতে পারেন সেটা ব্যক্ত কর। হ্যাঁ, মানে ইচ্ছা শূন্য যে শ্মশান এই ভিতরে, আরো নানা জায়গায় ওটা শূন্য শূন্য শূন্যাগারে। হ্যাঁ, এখানে জিনিস একটা हाँ ले लीजिए जैसा कलर का होगा ले लीजिए, আমার ঘরটা হইতে चल जाएगा। একটা ছুঁচ नहीं ऐसा कोई विष्णु जी का पूजा है बोल के पिला, স্বামীজি वरना जो भी कलर का लीजिएगा चलेगा। উল্লঙ্ঘন করে দেওয়া যাবে না। স্বামীজি মস্ত বড় ভালো। ठीक है, और पीला कपड़ा जरूर ले लीजिएगा बिछाने के लिए, आधा मीटर। আগে শ্মশান করো। ठीक है ठीक। আমার দেহটাকে আগে শ্মশান, শ্মশান মধ্যে যেখানে কোনো চাওয়া পাওয়া রাখতে হবে না। এতদিন বসে আছি মনে কর হচ্ছে এই যে পা টিপছি, সাত টিপছি, খেছি, হাঁটছি, মুড়ছি, যেদিন চলে যাবো বডিটা একটা ডিউটি খতম, একটা ডিউটি যে করার সে চলে গেল। এই যে মাঝের পোর্শনটা সবে শেষ বিশ্রামস্থল ইতি শ্মশান। একটা ডিউটি কমপ্লিট করে বডিটা মাটিতে পড়ে আছে, এবারে দাহ সংস্কার হবে। ওই যে সময় যখন পুনর্জন্মের আগে যে সময়টুকু জীবাত্মা, ওই সময় জীবাত্মা ওই চত্বরে থাকে। এবার ওই সময়টুকু তার বিশ্রামস্থল, ওই শ্মশান, ওই শ্মশান সবে শেষ বিশ্রামস্থল। আবার একটা কর্মে নিয়োজিত এটি শ্মশান। শ্মশান মরাত্মনের জায়গা, ঠিক আছে। শ্মশানে কেন বেছে দিত? শ্মশান সম্বন্ধে মানুষের একটা ভীতি আছে, ভয়, সাধকরাই ভয় তো, যার না আবার গান মুখার দিকে মনে করতে ডাকবে। একটিগুলা থাকেও, অস্বীকার করার কিছু নেই। ঘাড় মুটকে দেবে কিছু মানে আবেশ টাবেশ যা যারা বলছে। এইসব সেই সময়টা মানত না, যে একটা মুন্ডু কাটা লোক গাড়ির আলোতে দেখেছে, তারা গাঁজা মদ খাওয়া পাটিল হয়, যে গাঁজা খেয়ে দেখেছে কি মদ খেয়ে দেখেছে, পেরিয়ে যাচ্ছে। স্কন্দ কাটা, ভোলার বাবা, যে ভোলা আছে না পেট মোটা, ওর বাবা ওই বাঙালদের মাছ ধরতো, ওদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল, যেখানে মাছ ধরতে যাবে সেখানে আপনার বলা থাকতো, কম পয়সা মাছটা পেতো, 2 পয়সার সাশ্রয় হতো আর কি। ও সাইকেল নিয়ে হুড়ুম করতে করতে রাত্রি 1:30 মাছ ধরা হতো। তো ওই শ্মশানের গেটটা কাছে দেখছে একটা সাপ পেরিয়ে যাচ্ছে, কিন্তু সাপটা আর শেষ হয় 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছে, কিন্তু শ্বাসটা ম্যাচটা আর দেখতে পেয়েছি। তখন ওর একটু ভীতি লেগেছে, সালা একটু কিরকম হলো।
এগুলো আছে গো তুমি কি বিভিন্ন মাসানি শক্তি নাকি ভৈরব নাকি শ্মশান ওই জন্য আগেকার দিনের বয়স্ক লোক কি বলতো যে যদি কোনো ডেড বডির সঙ্গে দাহ কর্মে যাও বাথরুম করো, যতক্ষণ শ্মশান চত্বরে থাকবে যতক্ষণ তুমি স্নান না করছো বাথরুম করো। বাথরুম পায়খানা করতে মানা করা আছে। আর ওই কাপড়ও ভালো বাথরুম করে স্নান ভূমিতে একটু বাইরে করতে পারে না না। ওই পিরিয়ডটাতে তুমি ও যতক্ষণ না স্নান করছি ততক্ষণ করো। যতক্ষণ না সবাই জল পড়ছে। আর আগেকার দিনে মানুষ শুধু এই পাড়াতেও সিস্টেম ছিল, আমি দেখেছি এই পাড়া আমাদের এই পাড়াতেও সিস্টেম ছিল, আমাদের তো বামুনদের সিস্টেম ছিল, খাওয়া দাওয়ার কোনো গল্পই ছিল। কিন্তু এই পাড়ায় গঙ্গাধার তোলা এসে খাওয়া দাওয়া হতো স্নানের পরে। আমরাও কয়েকটাই গডি ঘন্টায় গিয়েছি। এখন ওই অবস্থাতে মানুষ কিন্তু খেয়ে গেছে, কচুরি মিষ্টি সব খাচ্ছে দাঁড়িয়ে ওখানে। মানা করা আছে। শক্তি খাওয়া ঠাকুর তবে খাই না, আর 4-5 বছর হলো শ্মশানে গিয়ে আমরাও শুধু চা খেতাম। ও সব চলে গেছে। আসে যা মিষ্টি মিষ্টি 4-5 বছর আগে শুনেছি। খাওনি? না আর খাই না। হ্যাঁ ওখান থেকে আমি 7 ছেড়ে দিয়েছি, ঘর ঢুকে যায় না, সব ছেড়ে দিয়েছি। তাহলে চান করে ঢুকতে আমি পারবো? চাও এক গ্লাস আমি জলও খাই না। কোনো রাত্রে যদি বডি নিয়ে বেরিয়েছ খাওয়াই উচিত না। দাও হয়ে গেল তুমি আর ঘর ঢুকতে পারবে না, তখন সূর্য উদয় হবে। বাইরে থাকতে সূর্য হবে। থাকতে থাকতে বেরিয়ে গেছো তাহলে রাত হয়ে গেলে ঘর ঢুকতে পারবে। আমি একবার ভেসেছি ওই কুচের যে কাকাটা অ্যাক্সিডেন্টে মারা গেল, গেলুম বুঝলি মা চান টান করে সবাই যে যা পলাই সারা করে বলিটা থাকবো। অশোকতলায় দাঁড়া ওখানে এসে ইয়ে করলো, মানে আচ্ছা বিপদে পড়লুম তো। সবাই তো বাবরা জনক প্রাণ নেই, একটু ঘর ঢুকলে আমাকে ঢুকতেও দেবে না। মদ তো করে ছেলেন কেজি উঠে বলে আমার বালির দাও, এই ঠাকুর তুমি শ্মশান গিয়েছিলে, কাজকে সকালে কাজ বার করানো কোথায় কি আছে। শীতকাল ছিল না এই গরমের এই সময়ই ছিল মনে হচ্ছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। এখানে আবার ভোরবেলায় কেচে কুচে ওদের পাতাড়া মিলে দিয়ে এলো যে শুকলে সব তুলি। মানে যদি সন্ধ্যে বেরিয়েছো, আমার বাবা বলছে আমার ঠাকুমা, ওর বাবা ঠাকুমা নাকি ঢুকতে দিত না রাস্তা বাইরে, বলছে কোনো শিব তোলায় নাহলে ওই গোড়াতে মনসা মন্দিরে শুইতে। রাতে করে মাখা এগুলো কি তখন তো আর মনে করো নিম পাতা চিবানো সামান ছিল না, গোবরটাকে ওই জন্য ভালো করে এখন বলছে ঠিকায় দাও, ঠিকায় দাও। সবার ম্যাক্সিমাম মানুষ তো রোগগ্রস্ত ছিল, তার জন্য গোবরটাকে তাদের একটা ধারণা ছিল যে অ্যান্টিক্রপ মানে ইয়ে ওঠে, অ্যান্টিবায়োটিক। আর তিত খাওয়া। আর নিম পাতা চিপে পাতা চিপে তো এখনো নিম পাতা অনেক আবার আগুন ডিঙে। মনে করো রাতের বেলাতে একটা আগুন জ্বলে আলোর কাজ হতো। শুকনো লঙ্কা দেওয়া না, নিম পাতা নিম চিপে পাতা লঙ্কা চিপে গুড় দেয় একটু। চিতার থেকে বডি ছিঁড়ে নিয়ে চলে গেছে হিড়োলে শিয়াল, এই অন্ডালে হয়েছে। লোকজন ডেকে তারপরে লাঠি সোটা নিয়ে দাহ রাতের দিকে। জ্বলন্ত চিতার থেকে বার করে নিয়েছে। বলছে হিড়োলগুলার নদীতে স্নান করলে, স্নান করে নদীর বালি মারতে লাগে, ঝাঁপাই বা গাটে ঝেড়ে দিলে আমি তো সব নিয়ে মানে টেনে নিয়ে বডিটাকে নিয়ে চলে যাও। কি টেকনিক এদের। কিন্তু শিয়ালে কি মানে শিয়ালে টানতে পাই পারবে দিতে একটা মানুষকে body? পাই ইয়ে করে দেবে। 10টা শিয়ালে তুমি কিছুই করতে পারবে না। ওদের পুরো গ্রুপ আছে তো। ছিঁড়ে খেয়ে নেবে। কুকুরের থেকেও বিরাট হিংস্র। আচ্ছা, কুকুরের হিংস্র রূপ দেখেছো? ওই জঙ্গলি কুকুর গুলো কুকুরের হিংস্র রূপ দেখো না, এদিকে নাই সেই কুকুর। ওই আফ্রিকা জঙ্গলে আছে ওগুলো। এই কুকুরের লাগি খুব জোর একবার কামড়িয়ে চলে যাবে। ওরা তোমাকে হিংস্র কুকুর আলাদা। মরার পেট করে না, বুঝতে পেরেছি? পশু মরার আগে পুরো পেট ছিঁড়ে খেতে আরম্ভ করে দেয়। ওগুলো কাকসা জঙ্গল আরে ফঙ্গলে এমনি পাওয়া যায়। নাড়াই মালটা মাথা নাড়ায়। কাকসা জঙ্গল থেকে জানি ধরে। শিয়াল খুব ভয়ঙ্কর জিনিস। ওরা তো জঙ্গলে থাকে, ধরো ওরা তখন পশু মানুষ একই লেজটা একটু ঝাঁকড়া ঝাঁকড়া থাকে। এই অমিয়র মাসির ঘরে পাঁচালে হয়েছে, হ্যাঁ? পাঁচালে হয়েছে। একটা ফেরিওয়ালা গরমের সময় ছিল, ফেরি টেরি করে পাঁচালে ঢোকার আগে নাকি একটা জঙ্গল আছে বলছে, গাছে ঠেসা দিয়ে সাইকেলটি রেখে ওই তোর ওই নেটের মশারি চাদর এইসব বিক্রি করা পাঠিয়েছে। বাস মাংসগুলো খুবড়ে খুবড়ে খেয়ে নিয়েছে। লোকটা যেমন গাছের তলায় বসেছিল হয়তো পড়ে গেছে, মরে গেছে। সাইকেল যেমন আছে তেমন খেয়েই নিয়েছে মাংসগুলো সব। ঘুমন্ত অবস্থায় খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ওরা এয়ারপোর্টে 4-5 বছর আগে তখন তো আরো জঙ্গল ছিল। হুম, আগুন হ্যালো, লেগে গেছে। ঠিক ঠিক। শিয়াল গুলো
শিয়াল বলে দুটো মাল বুঝলে আমি শিয়ালকে সেইভাবে মানে কখনো দেখি না ना 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 वो सब नहीं लगेगा आप मर्जी है दे भी सकते नहीं भी दे सकते শিয়াল ওঠে শিয়াল এমনি করে সে তাকায় आपका ससुर घर में क्या नियम है देखिए वो लोग अगर শালা ইয়ে করতে হবে বাইরে দিলে দিলে জলটা কুকুর কোন দিকে দৌড়ে तो हम देते भी है नहीं भी देते हैं बंगाली लोग का पूजा में देते हैं बिहारी लोग का এ ও তো দেখা এমনি করেছে অ্যাটাকের মতো तब করে এমনি दीजिए, করে ले लीजिए। আমি तिरकाठी পুজো बोलता যে है, না तिरकाठी। গেলে শিয়াল বটে আমি শিয়াল ধরে তার আগে দেখিনি আমি। হ্যাঁ শিয়াল আমি দেখি না সত্যি কথা তার আগে শিয়াল শিয়াল শুনেছি মানে ওই সামনাসামনি ওই দেখি फालूल ले लीजिए फालूल মারলে জল একটু করে দৌড়া থাকে ওই পেছারে ডিউটি থেকে আসার পথে ধান করে কেউ বলে हाँ हाँ डॉक्टर नहीं कोई बात नहीं। যারা মর্নিং ওয়াক করতে যায় না রিস্ক করলে যখন নদীটা পেরিয়ে চলে গেল যমুনা যমুনা ক্রস ক্রস করলে শিয়াল রূপে কে স্বয়ং দুর্গা শিবা রূপে একটা জীবন চলে যাবো বাবু কালেকশন করতে মানে যদি তুমি যৌবন বয়সে কালেকশন করো তাহলে বৃদ্ধ বয়সে তুমি হয়তো ওই আসনটাতে বসতে পারি বুঝতে পারলে তবে তার কৃপা হলে তিনি যদি তোমাকে বলে ডাইভার্ট করে দেবো তার কিছু করার নেই। তার থেকে ওইসবের দিকে নজর না নিয়ে ঘরেই একটা আসন বানা পঞ্চমুণ্ডী আসন থেকে উগ্র আসন আছে কি জানিস তো কি আগুনে ঘি দেবে কি আগুন উঠছে উপর দিকে পঞ্চমুণ্ডী আসনটা যেমন ভয়ঙ্কর তোমার কুর্ম আসন আছে কি আছে কাছি নাকি একটা হ্যাঁ কুর্মচক্র যেটা বলে কুর্ম আসনে কোথায় বসতে হবে না বসতে হবে ওই তো জ্বর সব বর্ণ থাকে তার ওই দেখে পরে তুই পড়া বুঝতে তোর আমি বুঝতে পারছি আপনি বলুন আমি তো বলতে দাও তুমি তো বলতে ওইসব দিচ্ছ না না করে একটি রক্ত লাল আসন কম্বলের আসন ঘরেই জপ করা আসনটা ত্যাগ করি না যেখানে যাবি সেখানে বগলে করে নিয়ে নিয়ে যাবি বুঝতে পারলি আগে জবটা সঠিকভাবে হোক তারপরে তুমি যদি তোমার ইয়ে হয় তাহলে তুমি রাস্তা দেখাই দেবেন সঙ্গ করেই দেবেন দায়িত্বটা তার তুমি সঙ্গ করি দেন তুমি খুঁজে বেড়াতে হবে। দেখ শিবম একটা বাচ্চা ছিল তোমার থেকে ছোট কম অনুষ্ঠান করে কত বড় কাজ এই গ্রামে কত বড় কল্যাণ জানিস প্রচুর আমরা মনে করো সঙ্গ করছি ওর যে এখন ওর ভাইব্রেশনটা ও শরীরের থেকে যেটা ভাইব্রেশনটা আমি কালকে জিজ্ঞাসা করছি আরে এই হচ্ছে হঠাৎ করে হচ্ছে এখন যদি ওকে পাশে রেখে নিয়ে শোয়া যায় যে শুবে তারও মঙ্গল যে ওর সঙ্গে 1 ঘন্টা কাটাবে তারও মঙ্গল ভাইব্রেশন তৈরি হয় শরীরে একটা আওয়াজ মূল্যতা সেটা যারা নিতে পারবে ওর অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইড যে শরীর থেকে বেড়ে চটে যে নিতে পারবে তারও করবে গায়ত্রীর উপরে তো কোনো মন্ত্র নাই महामंत्र गायत्री महामंत्र আমাদের ইঞ্জিন রোড সেইগুলোর দিকে নজর দিবা কারণ পূজা করতে পারবে না। পূজাটা তো সোজা জিনিস না। জবটা তোর আয়ত্তের মধ্যে একটা পূজা করতে গেলে মনে করে এখন 5,000 টাকা খরচা ভাবি করতে এইভাবে ফুল অনেক লোকজন যাদের আছে তারা তাদের ঠিক আছে, জোগাড় জানতে। ফুলের দায়িত্ব নিলে কেউ ফলের দায়িত্ব নিলে একটা পূজা কোনোরকম করে হলো দুটো আতপ বাতাসা দিয়েও পূজা হতে পারে মা বলে না যে আমার আপেল চাই শশা চাই পাঁঠা চাই মাছ চাই দুটো আতপ বাতাসাই যথেষ্ট ঠিক আছে 1 গ্লাস 2 গ্লাস জলেও একটা পূজা হতে পারে 2 গ্লাস জলেও পূজা হতে পারে জল সবকিছুর অমৃত কোনো ভোগ রাগের প্রয়োজন নেই মায় জল খেয়ে থাকো ঠিক আছে কিন্তু
জোগাড়টা তো তোমার করতে হবে, কথাটা বুঝতে পারো? তাহলে ওই যে মনে করো হোম করবো, ভিটা সঠিক, এই যে একটা হোম তখন করেছি বাবু, ওই কাঠগুলো জলে ধুয়ে 3 বার করে জলে ধুয়ে রোদে ঠাই বসে থাকা, শুকোয়, তারপরে ঘর ভিতরে রাখা, বালিটা জলে ধুয়ে ছেলে রাখা, ফটফট আওয়াজ যাতে না হয়। এখন তো পুরোহিতের সব মানেই না, সুম করে আওয়াজ হয় না। এখন যে যত কর্ম করবে তত অভিজ্ঞতা হবে, যত অভিজ্ঞতা হবে তত তুমি তোমার পুস্তকের সঙ্গে মিলাই দিতে পারবে। জয়রামদে করে হোম করলাম, আওয়াজ বলবি, কালার বলবি, অমনি লাস্টে বলেও দিল কাকা যখন মুকুদা 4 বার করেছিল, শঙ্কর বাবা ছিল, এই ছিল, ওই ছিল, ওই ছিল। শুনো আমি তোমার ঘরে হোম করলাম, তুমি 100 টাকা দিলে, আমি একটা কথা তোমাকে বলে যাই, মুকুদা কেনে যে দাদাকে তুমি নিয়ে এসো, তোমার ঘরে যা ডিস্টার্ব হয়েছে কাটাই দেওয়ার ক্ষমতা আমরা এখানে খুব কম লোকের আছে। তুমি যাও, যতটুকু পারলো পার করে দেবো। এইসবের ক্ষেত্রে কি কারণ একদম ঠান্ডা হবে। ওই বৃহস্পতিবার কি কারণ হতে হবে? কোনো কারণ থাকবে না, কারণ না ছাড়া প্রেতকে তুমি জব্দ করবে না। দেবতারা যেখানে উল্লাসিত হয়, কারণ দেখলে দেবতারা উল্লাসিত হয়, নৃত্য করে। তুমি যেন মাতার লোক, তাদেরকে যদি একদম দেখায় তোমার সঙ্গে শাড়ি, সেই দিনে মনে আছে আমরা দাঁড়িয়েছিলাম, লোকটা এসে তোমাদের কোনো ভয় নেই? দেবতারাও তাই। বিয়ে করছে দেখলে পরে না নিশ্চয় দেবতারা নৃত্য করলে পেট তো সেখানে নত মস্তিষ্ক হবেই, দেবভোগ্য বস্তু বটে। কিন্তু অকারণে কারণ, কারণে কারণ যেগুলো দেখাচ্ছ ওইগুলো আপনি ঠিকই বলেছেন, নিজেকে জাহিরের বিষয়গুলো 5টা ক্যামেরার সামনে তুমি পূজা করছো। বারবার করে বলেছে কুলবধূর বিশেষ অঙ্গের মতন গো, মাতৃজনীর অঙ্গ। হ্যাঁ, সারাদিনে তুই 28 বারই নাম করবে, কিন্তু 28টা নাম যেন 28টার মতনই হয়। 8টা করবে, বেশি করতে হবে 8টা। আমি কে, আমি কার ছেলে, কার বউ, কার স্বামী, সব ভুলে গিয়ে করতে হবে। 8টাতেই সিদ্ধ, মানে জন্ম সাত, বেশি করতে হবে 1 ঘন্টা, 5 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা করতে হবে। 8টা 8টার মতন হতে 8টাতে হবে। অষ্টপ্রহর মৃত্যু, সব ভুলে যেতে হবে। ওই যে বললুম নারায়ণ পুজো, যার ঘরে তোমাকে নিজেকে সব সমর্পণ করতে হবে, নিজেকে তার কাছে সমর্পণ করতে হবে। তিনি অবশ্যই কাজ করবেন, তিনি অন্তর্যামী বটে। মা পেটের দায় এসেছি, আমি তো কিছু তো দক্ষিণা দেওয়া গিয়ে কল্যাণ করবো। তোর আসার কারণটা, তোর উদ্দেশ্যটা কি তুমি তো সব জানেন, ওর কাছে তো কোনো ব্যক্ত করার প্রয়োজন নেই, সব জানে কে কি করছিস না করছিস সব তিনি। আমার ঠাকুমা বলতে তার পাতনার মতন চোখ, ঘর ভিতরেও কি কিছু দেখতে হচ্ছে, বাইরেও কি কিছু দেখতে হচ্ছে, তার চোখকে আড়াল করা যায় না, তাকে তার চোখের পলক পড়ে না। আমাদের যেমন পুরো মানুষের সঙ্গে দেবতার পার্থক্য কি, দেবতার চোখের পলক পড়ে না, আর মানুষের চোখের পলক পড়ে। পলক পড়ে না মানে কি, পলক পড়লেই তো একটা কল্প খতম। 72,000 বছর পর দেবতার চোখ পলক পড়ে। 72,000 বছরে একটা গল্প, আজ মিলবে কোথায়? মিলে তো আমাদের সনাতন ধর্ম গাঁজা করি ধর্ম, 72টা বিট, মিলে নিতে হবে, বুঝতে পারবে? দে
হাটে কটা ঘর আছে? চারটে আছে। হিজড়ে গেলাম তন্ত্র আদি শাস্ত্র কি বলেছে? চতুর্হত্রায়তান্তরে। এই একটা একটি নাম ভালো কথা বললাম শুনতে দর্শন পদ্ধতি অবদ্ধ কৃষ্ণ। ভালো লাগছে, এটা বারবার বলবো তাই। এই চারটে অলিন্দ জগৎ পরিচালনা করছে। জগৎ বলতে জগৎ ব্রহ্মাণ্ড, অণ্ড ব্রহ্মাণ্ড। জগৎ বলতে জগত, যা গত পাষ্ঠ তাই জগৎ। যে গত কালকে দিন তো লক্ষ টাকা দিলেও আজকে আনতে পারবে, না। হ্যাঁ? হুম, আর আধা ঘন্টা পরে এই যে 10টা বাইরে চললো, এটা তো চেষ্টা করলে রাত্রি 10 টাকা তুমি ঘুরে আনতে পারবে? তাহলে জগত মুহূর্তে যে গত হয় হুম, তাই জগৎ। ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড ওইসব মনে করি আমরা, অন্য খাঁচার লোক। হুম, সবাই যদি রাজা বলে আমি রাজা বলবো, আমাদের ধারাটাই অন্য ধারা। জগত যা গত হয়, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। হুম। তুমি কোটি টাকা ঢালো, কোটি হোম করো, কোটি জব করো, কোটি ধ্যান করো, রবিবারটাকে নিয়ে আসতে পারবে? না। সোমবারটাকে নিয়ে আসতে পারবে? নিয়ে এসে দেখাও তো আমাকে দেখি। পারে কে? অঘটন ঘটন পরিবেশে একমাত্র তিনি। বুঝতে পারলে? যদি মা দুর্গা সহায়ক না হইতো, কৃষ্ণের বাবার ক্ষমতা ছিল যে বৃন্দাবন লীলাটা করে, সেটা ব্যাখ্যা করছে অন্যরকম করে। কিন্তু সবাই, উনিও বৈকুণ্ঠাধিপতি, উনিও কৈলাসার অধিপতি, তাদের রকম ফের নাই, আমরা রকম ফের করে ফেলি। জন্মসূত্রে যে মনে করো সদ্যজাত শিশু, সেই পুতনাকে বধ করল। এখনকার বৈষ্ণব বলছে না, হত্যা করা মহাপাপী। জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত 125 বছর জীবিত ছিলেন, সংহারই করে গেলেন, সংহারই করে গেলেন। অত বড় কুরুক্ষেত্র যুদ্ধ যার দ্বারা সংঘটিত, কত পুরুষ হত্যা হলো। লাস্টে উনি বলছেন যে পুরুষ শূন্য হয়ে গেল, কি হবে? রং বর্ণ সংকর হবে। গীতাতে পরিষ্কার উল্লেখ করেছে, লুপ্ত পিণ্ড দেখা ক্রিয়া। পুরুষ নয়, পিণ্ড প্রদান কে করবে? মহিলা ব্যভিচারী হবে, বর্ণ সংকর হবে। কি হবে প্রভু? প্রভু হাসছে, তবে না গান্ধারে অভিশাপ দিলে। কৃষ্ণকেও মাথা পেতে, পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাকেও মাথা পেতে অভিশাপ গ্রহণ করতে হয়েছে। তার কাছে অভিশাপ গ্রহণ করলো শিব গান্ধারী, গান্ধারীটিকে, শিব ভক্তি, একজন সতী সাত্ত্বী মহিলা। আমার কোনো পুস্তকে পড়লে হবে না, পড়ার মতন করে পড়তে। যিনি পূর্ণব্রহ্ম নারায়ণ বৈকুণ্ঠাধিপতি, তাকে একজন রাজার বউ অভিশাপ দিচ্ছে, তুমিও এরকম করে ছটফট করবে, আমি যেমন পুত্র শোকে ছটফট করছি, তুমি পরিত্রাণ পাবে না, মাথা পেতে গ্রহণ করবে। সে চাইতো না, পারত না, তার ক্ষমতা ছিল না। সবই আছে অন্য জগতের বাক্য। আর একজন সতী সাত্ত্বী, ধৃতরাষ্ট্রকে স্বামী বলেই মান্যতা করেছিল, অন্য কোনো পুরুষের দিকে টাকা বোনায় বলে চোখে ফেটি বেঁধেছে। আমার স্বামী অন্য, আমিও জগৎ দর্শন করব। শুনেই বাপের ঘরে পেটি বেঁধে নিয়েছিল, গান্ধার প্রদেশ, আফগানিস্তান। শাস্ত্র বলছে কলিতে এখনো কলি ব্রাহ্মণকার মহিলাকে ভয় পায়। গান্ধার প্রদেশে বললেন আফগানিস্তান। তাহলে ব্রাহ্মণকে আর দুটো, একজন ব্রাহ্মণ একজন মহিলার উপরে যা কলি ঠিলে বুঝে কলি, কিন্তু তাদেরকে আগে খতম করছে। চেষ্টাটা বাচ্চা 15-16 বছরের মেয়ে থেকে 10টা পুরুষের সঙ্গ করে বেড়াচ্ছে, দেখে মিলে এলে একজন সতী সাবিত্রী মহিলা উঠতে দিছে, ঠিক। একজন ব্রাহ্মণের মুখে এনে অকুতাক বুঝিয়ে দিচ্ছে। তাহলে বহু ভাগ্য ফলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে সেই জন্মটাকে সার্থক করার চেষ্টা। এদিকে ব্রাহ্মণ করা যাবে না, এখনই করা যাবে, কিন্তু অনেক কাঠ খড় করা যাবে। আর তুমি জন্মসূত্রে পেয়ে গেছো। কথাটা বুঝতে পারছিস? এদিকে এখনই 12 বছর ভূমি শয়ন করে অভিষণ্ণ গ্রহণ করে এদের যোগ্য সূত্র হতে পারে।
এরা ব্রাহ্মণত্ব পরিণত করে, এত কোটি জপ করে ব্রাহ্মণত্ব পরিণত করে। বিশ্বামিত্র হলো না, বিশ্বামিত্র তো শূদ্র ছিল, একটা গরুর জন্য কেমন লড়াই করে দিল। হ্যাঁ, বশিষ্ঠর সঙ্গে বলেছিল আমিও ব্রাহ্মণত্ব পরিণত, কঠিন তপস্যা। অনেকে বলে যে শূদ্রের পরিণত হয়েছে, তর্ক বিতর্কের বিষয়। বিশ্বামিত্র কি ছিল বাবা? বাল্মীকি মুনি বিশ্বামিত্র একটা গাইকে নিয়ে, যে ওই গাইটা আমার চাই, ক্ষত্রিয় ছিল, বললেন না গরু আমি দেবো, গরুকে নিয়ে ঝগড়া হলো। আমাদের পরম্পরায় কি বলতো, গরু কেউ দান করলে গ্রহণ করবি, সঙ্গে সঙ্গে বিক্রি করে দেবে, গরু নিয়ে আমাদের রাখা যাবে। গরু নিয়ে এত বড় কুরু ঝগড়া হয়েছিল, ঋষিদেরকে অস্ত্র ধারণ করতে হয়েছিল, যেন হিংসা লড়াই হলো না সুরভি গাইকে নিয়ে, যার কাছে যত খাদ্য চাইতো সে তত প্রদান করে দিত। 1 কোটি সৈন্য নিয়ে ঢুকে গেল, রে সারা ঋষিকে খতম করবো না হলে। ওই কার্তবীর্যের গুরু মা তার কাছে গেল বশিষ্ঠদেব, মা এ আমাকে ফেলে ফেলার জন্য নিয়ে এসে, এ সুরভি মাতা তুমি 1 কোটি সৈন্যেরই খাদ্য প্রদান করো, নিঃশ্বাসের দ্বারা। যে যা খেতে চাই তাই উপলব্ধ করে দিয়েছে। এবার ও বলছে এটা শালা বলে রাজা নিজে আমি লুবোই, আর বলে দেবো নাই, ওর তো অস্ত্র নাই, আক্রমণ করে দিলে ওর অস্ত্র। ও খালি ওই জপের যে কাঠটার উপর, তেকারটার উপর দিয়ে হাতটা রেখে জপ করতো, যাই গোবিন্দ বলে ওই তেকারটা রেখে, ওই তেকারটাকে 1 কোটি সৈন্য উল্লঙ্ঘন করতে লাগে। শালা আমাকে ব্রাহ্মণে আসতো, রাজপাট ছেড়ে তপস্যায় বসে পৈত্র ধারণ করে উপরে সমস্ত তারপরে ঠিক আছে, তুমি তো হইলে। ওরই ধরো সাপ আছে গায়ত্রীর মধ্যে, ওরও সাপ আছে ধরো। বলতে অভিশাপ না না, সাপ বলতে মানে লক করে দিয়েছে। মানে গায়ত্রী দেবী 3 জনকে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি তোমাদেরকে ছাড়বো, ব্রহ্মর্ষিকে, বশিষ্ঠকে, বিশ্বাস, আমি তোমাদের 3 জনকে কোনো অবস্থাতে পরিত্যাগ করবো না। এখানে ব্রাহ্মণরা সন্ধ্যা গায়ত্রী করতে বসলে আহ্বান করে সব মুক্ত করতে হয়। কি মন্ত্রটা দিয়েছে যে হে বশিষ্ঠ দেবে, বিশ্বামিত্র, হে ব্রহ্মর্ষি, আমি কিছু সময়ের জন্য গায়ত্রীর উপাসনা করবো, মাকে কৃপা করে আসার। তাহলে এদের সাধনাতেই মা জব্দ, তুই আমি খাচাং খাচাং করে পাবি না। আগে বশিষ্ঠ হ। বশিষ্ঠ মানে বল, জানি না, বলুন না। বসে যার ইন্দ্রিয়তেই বশিষ্ঠ, ইন্দ্রিয় সকলকে যে বশ্যতা স্বীকার করি। রামচন্দ্র কুলগুরু ছিল না? অবশ্যই উনিও নামধারী, একটা আমি বহু সন্ন্যাসী ছিল তৎকালে। এই মুলুক ঠাকুর বাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে মণিকুণ্ড আছে বলে, চিমটাতে করে ঘুরে দিল ঝর্ণা আজও মণিকুণ্ড বলে, ওরা বলছে এখানে বশিষ্ঠদেব তপস্যা করেছে। ওই নামে কোনো সন্ন্যাসী তপস্যা করেছে, তারাপীঠও বশিষ্ঠ আরাধিতা, তারা ছিলাম। বশিষ্ঠ দেবীতে প্রতিষ্ঠা। যিনি মানে চীনা চারটাকে যিনি বাবা সেইটাকে খানিকটা মিল করে দিন গেছে, মানে আমরা সেটাকে মান্যতা করি যে সীতার তার, রামের রানী হলো তারা। কে জপ করছেন? বশিষ্ঠ। বৈশিষ্ট্য। ওই উত্তর গৃহস্থ আশ্রম বাবা একটা কলম নিয়েছে, সীতার তার, রামের রানী তারা, বশিষ্ঠ চিত্রক্ষেত্র মানে ওই নাম জপ। এর আদ্যাক্ষর ওর শেষ অক্ষর, বুঝতে পারো? রামচন্দ্রের কুলগুরু ছিল বশিষ্ঠ। আবার রামচন্দ্রের কুলদেবী মা তারা। রামচন্দ্র তো প্রত্যন্ত মতে, বাঁকুড়া জেলাতে বেশি রামলালার পূজা। ওই বড় নদী ক্রস করেই আছে রাম মন্দির। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কুলদেবতাকে রঘুবীর, রঘুনাথ, রঘুনাথ, শীতলা। শীতলা। এখন বলে মিথ্যা মামলা সাক্ষী দিতে হবে, খুদে মোর্চাকে ডেকে নিয়ে এসো। কোনো মতে মিথ্যা মামলা সাক্ষী দেবো, পরিণাম কি হবে তুমি বুঝে নাও। কোনো মতে মিথ্যা কথা বলবো, আমি মিথ্যা মামলা সাক্ষী দেবো। সময় বেঁধে দিলে এই সময়ের মধ্যে তুমি মিথ্যা মামলা সাক্ষী না হলো, তোমার কাম ছাড়া করবে। আর
যাকে বেঁধে আনতে পাঠাতে সে খবর দিলে যে ঠাকুর এই ব্যাপার, আমাকে ঘুম ঘরে ভরে দেবো। ও রাতে উঠেই গ্রাম ছেড়ে দিল। যে থাকবো না তাও ভালো। ওই নারায়ণ শিলা আর শীতলা মায়ের ঘর ঘরতলা মায়ের ঘরটি হাতে পেল। এবারে কামারপুকুরের উপকণ্ঠে দিয়ে যখন কামারপুকুর কোথায় যাবে তার ঠিক জানে না। সারাদিন মানে ওনার স্ত্রী চন্দ্রমণি দেবে একটা পুটুলি, তখনকার দিনে যাটুকু পেয়েছে সে একটা পুটুলির মধ্যে বগলে ভরে স্বামী স্ত্রী ওই গায়ের হালদার সম্ভবত। ওরা দেখতে যে একটা ব্রাহ্মণ শালগ্রাম নিয়ে ভোরবেলাতে বাথরুম পায়খানা করতে গিয়েছে, কি ব্যাপার? যে আমার গায়ে শালগ্রাম নাম নেই, আমার গ্রাম না, কোনো চিন্তা নেই। সঙ্গে সঙ্গে তালপাতা দিয়ে ঘর করে দেওয়া, মন্দির বানায় দেওয়া। 2.5 কাঠা না 2.5 বিঘে জায়গা, আজ সেটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে আছে, লক্ষ্মী জলার মাঠ। তো 2.5 বিঘে না 2.5 কাঠা জায়গাতে সারা বছরের ধান চাল হয়েও বিক্রি হয়ে গেছে। নাম দিয়েছে লক্ষ্মী জলা, মানে মা লক্ষ্মী বিশেষভাবে যেন ওখানে কৃপা করেছে। এগুলো এই পুজো দুটো এখন সব রামকৃষ্ণ মিশনের আন্ডার। রঘুবীর শিলা, শীতলা মা, সারদা মায়ের কুলদেবী ছিল সিংহ বাহিনী, ওটাও রামকৃষ্ণ মিশনের আন্ডারে। সিংহ বাহিনী ওনারও ইয়ে শীতলা মা আরো দুজন তিনটে দেবতা দেখলাম ওই মাতৃ মন্দিরের ওখানে। দক্ষিণেশ্বরটা গোটাটা ওদের পরিচালিত এখন, গোটাটাই। কোনো পান্ডার উৎপাত নাই দক্ষিণেশ্বরে। শ্রীকৃষ্ণের কুলদেবী মা দুর্গা কাত্যায়নী। হ্যাঁ, এগুলো মানতে চায় না, কিন্তু এইসব তর্ক বিষয় না। যেমন অর্জুনকে যখন বললে কুরুক্ষেত্র যুদ্ধে গীতার উপদেশ দেওয়ার আগে যখন তুমি দুর্গার শতনাম পাঠ করো, যেটা কালীপ্রসন্ন সিংহের মহাভারত আছে, এটা আমি লিখে নিয়ে এসেছি। আমার কোথায় একটা পেলাম অর্জুনকৃত দুর্গার শতনাম, আমার ডায়েরিতে লিখে নিয়ে এসেছি। আবার একটা কৃষ্ণকৃত দুর্গা অষ্টক আছে। দ্বন্দ্ব করলে ছেড়ে দাও, কথাটা ওখানেই শেষ করো। তুমি তোমার দ্বন্দ্বতে পারবে না কারোর সঙ্গে। সেদিন কেমন বললো? কিছু বলার নাই, কিছু কি বলবো। বলছে মনসা পুজো হচ্ছে, বৈষ্ণব পুজো। মনসা পূজা, দুর্গা পুজো, বৈষ্ণব পূজা, আর কালী পুজো, শ্মশান কালী পুজো হচ্ছে ইয়ে পুজো না, তান্ত্রিক না কি বলবো, স্বার্থ পূজা। শাক্ত বলতে পারবো না। বাদ দাও না, ঝড়ো কেন, এদেরকে ধরেই না। একটা কথা শুনি বলি, যার যেমন অভাব সে তেমন ভাবে পূজা করবে। তুই যদি মাংসাশী হস, তোর মনে হবে মাকে মাংস দিব। তুই যদি নিরামিষ আস, তোরা না আমাকে। তা তো হচ্ছে না ঠাকুর, নিচে তো সবাই খাচ্ছে। হচ্ছে প্রথাগুলো বন্ধ। যেটা আমার পছন্দ সেইটা মাকে ভোগ দেবো। কলমগুলোকে তো তুই আমি লিখি না। বলি পূজা নেই, আবার যে যেমন বলিছে, আমাকে যেমন আমাদের গায়ে একজনে বলেছিল, বলি কথাটা কোথাও উল্লেখ করা আলাদা আছে। সে নিজে দুর্গা পুজো করাচ্ছে তখন আছে, তার সঙ্গে দুজনে যে বলি না না এগুলো মন করা লেখা। দাঁড়াও 2 মিনিট। তুমি কি দুর্গা পুজো করিলে তো বলি নষ্ট করবো। পশুপুষ্প ধূপিত, পশুপুষ্প ধূপশ্চ ধূপিত। ঠাকুর আসছিল। বলি উপহারে না পূজায়। মানে বলি মানে ভোগ হইতে পারে না, তার এখানে তো ইয়ে করে দিয়েছে, ওগুলো তো স্টার করা আছে ওখানে পরপর, তারপরে দিয়ে দিয়েছে ব্যাপারগুলো। মূল পুস্তক দিতে হবে। কোনো অগল বগল লোক, এখন বহু লোক কিতাব লিখছে, নিজের মতটাকে বলতে চাইছো যে প্রভুপাদ কিতাব লিখে ব্যাখ্যাটাকে অমুক ঘরটা যে একটা বই লিখেছে তার মস্তকে ভরে দিচ্ছে।